প্রিয় ভিউয়ার সকল আসসালামু আলাইকুম। আপনারা সকলে আমরা আমন্ত্রণ জানাইরাম এবং মাহে রমজানের শুভেচ্ছা জানাইরাম। পবিত্র রমজান মাস রহমত বরকত নাজাতর মাস আমরা জানি। এই পবিত্র রমজান মাসও আমরা বেশি বেশি রোজা রাখতাম, এবাদত বন্দগি করতাম, দোয়া দুরুদ করতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমরা মাফ করতা। তো রমজান মাস আইলেও আমরা একটু খাবা দাবার মেনু যেটা আছে, খাবা দাবারের মেনুতে আমরা নতুন নতুন কিছু আইটেম যুক্ত হয়, যেটা একমাত্র রমজান মাসও ইচ্ছা ভালো লাগে, অন্য কোনো টাইমে ভালো লাগে না। বিভিন্ন ধরনের শাক সবজি ফল ফ্রুট আমরা রমজান মাসও আমরা আইটেম হিসাবে ধরিয়া নেই। আমরা রমজান মাসের ইফতারের সময় আমরা এগুলা ব্যবহার করি, এগুলা খাই। তার মধ্যে অন্যতম সিলেটবাসীর ঐতিহ্য, বিশেষ করে সিলেটের ঐতিহ্য ধরিয়া নেওয়া লাগে ইচ্ছা। রমজান মাস আইলে আমরা বনির বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, একে অন্যর বাড়ি আমরা ইফতারি দেই, আদান প্রদান করি। এবং আমরাও যখন ইফতার বই বা ইফতার করতাম চাই, তখন আমরাও এখানে গৌরা পরিবেশে আমরা নিজে গরু খাওয়ার লাগিও এগুলো আমরা আনি ইফতারের সময়, যেটারে সিলেটি ভাষায় কই মিঠাই, আর আমরা সবে জানি এইটারে কয় জিলাপি। তো মিঠাই বা জিলাপি, এই জিলাপিটা এখনকার যে সময় বা পৃথিবী সৃষ্টি হওয়ার পর কি হয়তো ইলা রমজান মাস আর আইছে না। আসলে এই রমজান মাস আসলে স্মরণীয় একটি রমজান মাস। করোনায় আক্রান্ত মানুষ, করোনা যুদ্ধ চলের মানুষ লকডাউন অবস্থায় আসেন, গড়বন্দি অবস্থায় আসেন, এবং মানুষ বীর থাকি বিরত থাকার লাগি সরকারের নির্দেশ আছে বাজারহাট খোলা জায়গাত নেওয়ার, যার ফলে ইফতারিও এখন বন্ধ। বিয়াহত তো আপনারা জানেন বন্ধ, তার এর লাগি ইফতারিও বন্ধ করা হয়ে গেছে, যাতে এখানেও ইফতারি দেওয়াত গিয়া কেউ বীর না ধরেন এবং ইফতারি যাতে খোলা জায়গাত বিক্রি না হয়। তো যাই হোক, আমরা অনেক মাত মাতছি। আমরা আজকে একটা দোকান দেখাইলাম, মিঠাইয়ের দোকান। মিঠাইয়ের দোকান সিলেট তেমন একটা পাওয়া যান না। আগে তো পাড়ায় মহল্লায় সিলেট বাজারহাট হইলে তো আর উপায়ও নাই, বাজারও 10-15টা 20টা থাকতো, এবং গ্রাম অঞ্চলও থাকতো, গ্রাম অঞ্চলের পয়েন্টও থাকতো। এই রোজা মাসও আমরা এই মিঠাইয়ের দোকান তুকাইয়া পাইলাম না। সর্বশেষ একটা দোকান পাইছি টুকর বাজার, তাও আবার তারা খোলা জায়গাত ভিতরে করা হয়েছে, যাতে সরকারের নির্দেশ মানিয়া সরকারের নির্দেশ মোতাবেক তারা এই দোকানটা চালাইতে পারেন। এবং তুড়া তুড়া মিঠাই বানাইয়া তুড়া তুড়া আধ পাওয়া এক পাওয়া ওলা বিক্রি করা মানুষের বাড়িতে না খাইবার লাগে। আমরাও দোকানটা দেখাইছি, তারার লগে মাতছি, ক্রেতা বিক্রেতার লগে মাতছি। আশা করি আপনার ভালো লাগবো। ঐতিহ্যবাহী এই ভিডিওটা আপনারা বেশি করে শেয়ার করবা। লগে আছি আমি আমির হোসেন সাগর। ইনশাআল্লাহ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, আর সব ধরনের ভিডিও পাওয়ার লাগে আমরা বেল আইকনে টিপা দিয়ে রাখবা। আপনারা সকলের বালা থাকার আহ্বান জানাইলাম। যে যেখানে থাকবা নিরাপদে থাকবা, বালা থাকার চেষ্টা করবা। ধন্যবাদ সবে। জিলাপি কিনা চাই, 2 দিন ধরে সিরিয়ালও পাইলাম না জিলাপি নেওয়ার। আচ্ছা। আর আমি বেশি করি জিলাপি একটু ভালো ভাই রমজান মাস। সেদিন ধরে সিরিয়াল পাইছে, আধা কেজি লাগে আধা ঘন্টা ধরে অপেক্ষা করা। এগুলা কোনো জায়গায় আধা কেজি ইফতার ইত্যাদি না খাইতা আপনি? দিন আমি প্রতিদিন ইফতারের সময় আধা কেজি লাগে আমার পরি। প্রতিদিন আধা কেজি লাগে? এখন প্রতিদিন আধা কেজি নেই নাকি? প্রতিদিন এখানে জিলাপির মান খিলা ভালো লাগছে নি? কালকে পাইছি না, আজকে না হতাইছি। আজকে আগে আসছেন মনে হয়? আচ্ছা, যাই হোক, আপনার জিলাপি আসলে কেমন চলের? আসলে দেখুক কাজ জিলাপিটা আসলে আমরা আসলে কোনো ব্যবসায়ী নাই, তবে বর্তমান যে মহামারী সৃষ্টি হয়েছে, এই যে করোনা ভাইরাসের লাগে সরকারে যে আদেশ নির্দেশ আপনার করছে, বিশেষ করে বাজারের উপরে জমায়েত হইতে না মানুষ, এরই পরিপ্রেক্ষিতে বাজারটা আলাদা করা হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার লাগিয়া, মানুষের সুবিধার লাগিয়া, পরিবেশ সুন্দর হইতে করিয়া। আর সরকারের নির্দেশে হোটেল রেস্টুরেন্ট সব আপনার বন্ধ। আর হয় আপনার এলাকার মানুষ আপনার চিন্তাধারা করলাম যে জিলাপি একটা আপনার সুস্বাদ্য জিনিস, আর সবর চাহিদা থাকে রমজান মাসও। এখন আমরা আসলে মূলত কোনো রেস্টুরেন্ট ব্যবসায়ী নাই, জিলাপির কোনো ব্যবসাও করছি না আমরা অতীতে। এখন সবর সুবিধার লাগিয়া জনস্বার্থে একটু চিন্তাধারা করি আমরা চাষাবাতি যা দুইজনে ফিরপুর গ্রামর সফেদ হোসেন আর আমি মোহাম্মদ কবির আহমদ, আমরা সমন্বিত হইয়া চিন্তা করলাম যে একটু জিলাপির ব্যবসা যখন করি, এলাকার মানুষে খাইয়া উপকৃত হইব। বিশেষ করে প্রশাসনের মানুষ এখানে আমরা এখানে হয়, সেনাবাহিনীতে কি হয়, আইয়া আমরা এখান থেকে আপনার জিলাপি নেয়। সে আশা করি আল্লাহর রহমতে জিলাপি আমরা বানাইলাম। আমরা ঘি দিছি, 1 নম্বর ঘি দিছি আপনার, এরপরে ডালডা দিছি, সোয়াবিন তেল দিছি, ময়দা দিছি, এরপরে আমরা অনেক আইটেম আছে, এগুলো আমরা
বাবুরসি এই কারিগর আমরা জালাল ভাই আমরা লগে আসইন তাই পুরানা কারিগর তা তানোর সমন্বয়ে আমরা ইয়ে করিয়া এলাকার সেবা দেওয়ার লাগি আল্লাহর সেবা দেওয়া। রহমতে মূলত আসলে সেবা দেওয়াটা সেবা দেওয়ার লাগি আসলে আর এটা কিছু তো না। আপনারা বাজারের ভিতরে করতে পারতা এই নকল লাগে না এটা গ্রামের বাজারের ভিতরে। বাইরে হলাম আমরা যে বিষয়টা যে বর্তমান পরিস্থিতি চিন্তা করিয়া সামাজিক দূরত্ব বজায় রাখার লাগিয়া হ্যাঁ। মাস্ক পিপিই লাগাইয়া আপনার আর গ্লাস লাগাইয়া আমরা ইয়ে করা আপনার সামাজিক ভাবে যে দূরত্ব বজায় রাখিয়া। স্বাস্থ্য সুরক্ষা আছে আপনার মাঝে। ধন্যবাদ আসলে আপনার সুন্দর পরামর্শ সুন্দর উদ্যোগের লাগে আমরা ধন্যবাদ জানাই এরম আসলে জিলাপি সিলেটবাসীর লাগে একটা ঐতিহ্য জি। এবং সিলেটবাসীর লাগে আর কোনো জায়গাতেও না হোক সিলেটবাসী কিন্তু জিলাপি রমজান মাসও জি। প্রত্যেকটা রমজান মাসও কিন্তু জিলাপি চলে এই রমজান মাসও তো অনেকে পাইরা না এবং খুব মিস করা এর লাগি আপনারা অন্তত টুকের বাজার যে এই আইটেমটা করছেন বন্ধু বান্ধবের সহযোগিতায় এবং আপনারা তো এখানে থোড়া থোড়া করে বেছেন জি, জি। 250 300 200 250, ওরকম 300 গ্রাম। কিন্তু ইফতারির তো কোনো এখন কোনো বাট জি নাই না। ইফতারি ওই তো নাই না, যদি এরপরে আমরা একটা ব্যবস্থা রাখছি আপনার কিন্তু তো আমরা এই আপনার এই যে কারিগর যে বাবুরসি মনোরকার শহর সংকট এখন আমরা একজন বাবুরসি চেষ্টা করা মানতাম অলরেডি আনছি একজন বাবুরসি যদি এলা কোনো অর্ডার আমরা রায় ইফতারির তাহলে দিতে পারবা তো আশা করি আমরা চেষ্টা করাম দেওয়ার লাগিয়া আচ্ছা যাই হোক দিতাম পারবো ইনশাল্লাহ বর্তমানে আমরা ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম। লইছুনি কেন ভাই জিলাপি লেগে আইসলাম জিলাপি লইছুন নি দিনাও আইসি নিতাম জিলাপি যে গত বছর খাইছিলাম ভাই বছর পাই না বহুত কষ্ট করে তুমি এভাবে বার করছি সিবা তাইয়ার সিফাত আইয়া জি। জিলাপির লাগি জানে টানেন নি যে খুব টানে এটা রোজা মাসে তো জিলাপি নাইলেও হয় না স্টারের টাইমে খুব একটা ভালো লাগে ওইটা তো আসলে রোজার লগে বা সিলেটি মাংসের একটা মানে আইটেম হয়ে গেছে ঐতিহ্য ভাই কি আচ্ছা আচ্ছা তো মুড়ি সানাসু মুড়ি জিলাপি সুলা এগুলা এগুলা অর্ডার দিতে চাই তাহলে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি নম্বর আর যদি আপনারা আমার লগে যদি আপনারা আমার লগে যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বার হয়ে গেছে আপনার 01727 এই নম্বরে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমারে পাইবা আবার নম্বরটা কোন 01727 যদি অর্ডার দেন তাহলে বানাই যদি কেউ আপনারা অর্ডার দেওয়ার ইচ্ছা থাকে ইচ্ছুক আপনারা অর্ডার দেওয়া তাহলে ওই নম্বরে যোগাযোগ করে আপনারা ইফতারি সামগ্রী যে কোনো আইটেমের অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা বানিয়ে দেওয়ার লাগিয়া ধন্যবাদ